গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। ফাগুনস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে দই চিকেন। তো এই দই চিকেন বানানোর জন্য আমি 1 কেজি চিকেন খুব ভালো করে একটু বড় বড় পিস করে কেটে এনেছি। এবার একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর চিকেনটা দিয়েছি। তার মধ্যে আমি 4 চামচ মতো লেবুর রস অ্যাড করে দিচ্ছি, 2-1টা গন্ধরাজ লেবুর পাতাও দিয়ে দিচ্ছি, ওটা অপশানাল, নাও দিতে পারো। এবার ঢেকে এটাকে 2 ঘন্টা মতো রেখে দেব। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর 2-3টে লবঙ্গ। তারপর 3-4টে পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে যখন ভাজবো তখন গ্যাসটাকে কিন্তু হাইতে দিয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি করে পুরো গোল্ডেন করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কোন পর্যায়ে এসে পেঁয়াজটা কমপ্লিট হয়ে গেল ভাজা। এবার 2 গ্লাস মতো জল ওর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখা চিকেনটা তুলে নিয়ে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ওই গ্রেভির মধ্যে। তো আমার যে পাত্রে আমি রান্না করছিলাম, কড়াইটা একটু ছোট বলে আমি ওটা চেঞ্জ করে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দিলাম, একটা হাঁড়ির দিয়ে আমি এটাকে করছি। এবার দেখো 4-5টা কাঁচা লঙ্কা এখানে গ্রেট করা ছিল, সেটা আমি অ্যাড করলাম। আর এখানে 2 চামচ মতো রসুন কুচি, 2 চামচ মতো আদা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব এবং এটাকে কুক হতে দেব। তো গ্যাসটা প্রথমে একটু হাইতে দিয়ে দিচ্ছি, তারপর যখন ফুটে উঠবে তখন সিমে দিয়ে ঢেকে দেব। তো যখন চিকেনটা বয়েল হয়ে আসবে তার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। তো দেখো চিকেনটা বয়েল হয়ে গেছে, বয়েল হতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। তো বয়েল হয়ে যাওয়ার পরে চিকেনটাকে আমি তুলে নিচ্ছি, এক এক করে তুলে আলাদা একটা প্লেটে সরিয়ে রাখবো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা বাড়িতে দই চিকেন সহজেই বানাতে পারো, একটা দারুণ পুরো অন্য রকম একটা টেস্ট আসে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি এখানে রিফাইন তেল, এর সাথে 2 চামচ মতো ঘি অ্যাড করতে পারো তোমরা, কিন্তু আমি এখানে ঘিটা দিইনি। এবার তেলের মধ্যে 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে বেটে দিয়ে দিলাম। এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি 1 চামচ মতো, আর এখানে 2 চামচ মতো রসুনও গ্রেট করে নিয়েছি, সবই আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কাও গ্রেট করে নিয়েছি। এবার সবকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটা সুন্দর হবে। তো দেখো আমি প্রত্যেকটা মশলা খুব সুন্দরভাবে গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো একটু বেশি দিতে হবে। আর এখানে আমি জিরে কিন্তু ইউজ করছি না রান্নাটাতে। তো ভালো করে মশলাগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই রান্নাটা কিন্তু অপূর্ব স্বাদ হয়, আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখো কীরকম হয়। এবার আমি এখানে অ্যাড করে দিলাম নুন আর চিনি। চিনি এখানে 1 চামচ মতো দিতে হবে, যারা পছন্দ করো না তা বললে হবে না, চিনি কিন্তু অ্যাড করতে হবে, কারণ রান্নাটাতে আমি দই ব্যবহার করব। এবার আমি এখানে প্রায় 150 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি। তো 200 গ্রামও দেওয়া যেতে পারে, আমি এখানে একটু কম ইউজ করেছি কারণ এই দইটা একটু বেশি টক। দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এবার কষানো মশলার মধ্যে আমি দইটাকে অ্যাড করে দিচ্ছি। তো দইটা দেওয়ার পর বাটিতে যেটুকু লেগে রয়েছে ওটাও জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দিলাম। এটা বলার কিছু নয়, সবাই করে, আমিও তাই করলাম। এবার মশলাটাকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আবারও। দেখো কি সুন্দর একটা লুক এসছে গ্রেভিটার। তো এবার চিকেনগুলো সেদ্ধ করে রাখা যে গ্রেভিটা ছিল, যেটা আমি বেরেস্তা দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটাকে, সেই গ্রেভিটাকেই আমি এখানে অ্যাড করছি। আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো জল অ্যাড করছি না। তো আমার যতটা প্রয়োজন আমি ততটা গ্রেভি এখানে অ্যাড করে দিলাম। তো দেখো এরকম একটা ফর্মে চলে আসবে জিনিসটা। তারপর
বয়েল করে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আগে থেকে বয়েল করে রাখা, সেই জন্য রান্নাটা হতে কিন্তু আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বেশিক্ষণ সময় আর লাগবে না। এবার গ্যাসটাকে একটু হাইতে দিয়ে ভালো করে বয়েল করে নিচ্ছি। নেওয়ার পর বয়েল তো হয়েই গেছে, আর একটু যাতে মশলার অ্যারোমাটা ওর মধ্যে পুরোপুরি চলে যায়, সেই জন্য আমি আরেকবার এটাকে একটু ঢেকে রেখে আরেকবার একটু কুক করে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কমেন্ট সেকশনে গিয়ে। আর এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। কারণ শুকনো লঙ্কা রান্নাটায় কিন্তু আমি ব্যবহার করিনি, সেই জন্য গোলমরিচের গুঁড়ো দিতে হবে। আর পুরো রান্নাটাই তো আমি কাঁচা লঙ্কায় করেছি, দেখতেই পেলে। তো দারুণ খেতে হয়, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু তোমরা খেতেই পারো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো।